যে সমস্ত বন্ধুরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসতে চলেছো এবং ফাইনাল পরীক্ষার জন্য 2026 সালে পরীক্ষায় বসতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু 100% একদম নিশ্চিত সাফল্য কিন্তু তোমরা পাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, তোমাদের কিন্তু ফুল মার্কস থাকবে 90 মার্কস, আর 10 নম্বর কিন্তু তোমাদের প্রজেক্টের জন্য রয়েছে, তাই তো? তোমাদের এই পরীক্ষায় যে পরীক্ষার সময় 3 ঘন্টা 15 মিনিট, দেখো 15 মিনিট আগে কিন্তু প্রশ্ন দেওয়া হবে, কিন্তু লেখার জন্য নয়, 15 মিনিট কিন্তু রিড করার জন্য, ঠিক আছে? এরপরে কিন্তু তোমাদের যে 3 ঘন্টা সেটা কিন্তু তোমাদের লেখার জন্য থাকবে। তোমাদের কিন্তু দেখো সিন থেকে আওয়ার রান অ্যাওয়ে গাইড, এই যে টপিক অর্থাৎ এই লেসনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর 2026 সালের পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে? দেখো তাহলে শুরু করা যাক। দেখো একের দাগে কী রয়েছে, আওয়ার রান অ্যাওয়ে গাইড থেকে কিন্তু এইভাবে কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে। তোমরা যেহেতু টেক্সট থেকে অলরেডি পড়েছো, আমি কিন্তু পড়ে আর সময় নষ্ট করছি না। তো চলো শুরু করা যাক প্রশ্নোত্তর পর্ব। দেখো প্রথমে কী রয়েছে না, তো একের দাগে দেখো তোমার মাল্টিপল টাইপ কোশ্চেন রয়েছে, সঠিকটা কিন্তু আমাকে টিক চিহ্ন দিতে হবে। দেখো দ্য লেটার রিসিভড বাই ফাদার কেম ফ্রম, কোথা থেকে এসেছিল না, তো আন্ট কি বলছে, দ্য ন্যারেটার্স আন্ট, ঠিক আছে? দেখো বক্তার আন্টের কাছ থেকে। দেখো ডিক অ্যান্ড মিমি আর কে ছিল না, তো দেখো চেয়ারফুল এখানে, ঠিক আছে? একদম হাসি খুশি ছিল। দেখো আন্ট এস্থার হ্যাড, আন্ট এস্থার কে ছিল, দেখো হ্যাড কি ছিল না, তো 2 চিলড্রেন, আন্ট এস্থারে কিন্তু 2জন কিন্তু ছেলে মেয়ে ছিল, ঠিক আছে? ফাদার লেফট হোম আফটার কোয়ার্লিং উইথ হিজ, দেখো বাবা বাড়ি ত্যাগ করেছিলেন কার সঙ্গে ঝামেলা করে, তো ভাইয়ের সাথে, ঠিক আছে? ব্রাদার। দেখো আন্ট এস্থার শ দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার শি ওয়াজ, দেখো কী হয়েছিল না, তো পেল হয়ে গেছিল। দেখো আন্ট এস্থার অর্থাৎ কাকিমা, তোমার পিসিমা এস্থার যখন চিঠিটা দেখলো ওই তোমার ঘুড়িতে যেটা আঠা দিয়ে ছাটানো রয়েছে, প্যাচড অবস্থায় রয়েছে, তখন কিন্তু তার মুখটা কিন্তু ফ্যাকাশে হয়ে গেল, কেননা এই চিঠিটা কিন্তু সে একদা তার ভাইকে লিখেছিল। ওকে, নেক্সট বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সট মানে একটু আগেই পড়েছো সিন, সেখান থেকে তথ্য নিয়ে কিন্তু যে ফাঁকা জায়গা রয়েছে বা শূন্যস্থান রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। দেখো এর জন্য কিন্তু এই লাইনটা কোথায় রয়েছে, রুল পেন্সিলটা কিন্তু দাগ দিয়ে নেবে, তাই করতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো আঙ্কেল কি বলছে, আঙ্কেল অফ ক্লড ডাইড আফটার কি বলছে দেয়ার ফাদার হ্যাড ওয়ার্ড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। দেখো তাদের বাবা কিন্তু তার ভাইয়ের সঙ্গে যখন ঝামেলা করে এবং বাড়ি ত্যাগ করে, তারপরে কিন্তু কাকা ক্লড কিন্তু মারা যান, ঠিক আছে? এখানে আঙ্কেল ক্লড হবে, অফটা ভুলবশত প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? টাইপ হয়ে গেছে ভুলবশত। দেখো দ্য লেটার উইথ হুইচ দ্য কাইট ওয়াজ প্যাসড ওয়াজ দ্য সেম লেটার আন্ট এস্থার হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। দেখো এই চিঠিটা ছিল ঠিক সেই চিঠি যে চিঠিটা কিন্তু পিসিমা এস্থার তার ভাইকে কিন্তু একদা লিখেছিলেন। দেখো ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট, দেখো ডিক এবং মিমি ওই ঘুড়িটা কোথায় পেয়েছিল বা আবিষ্কার করেছিল, অন দ্য টপ অফ আ ট্রি ইন দ্য উড, দেখো জঙ্গলের মধ্যে একটা গাছের উপরে। নেক্সট দেখো বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ব্রিফলি, দেখো সংক্ষেপে কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু করতে বলা হয়েছে। ওয়েন ডিড আন্ট এস্থার টার্ন পেল, তো কখন পিসি এস্থার ফ্যাকাশে হয়ে গেল, পিসি এস্থারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ওয়েন আন্ট এস্থার শ দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার সি টার্ন ফেল। দেখো যখন ঘুড়িটা দেখতে পেলো, যে ঘুড়িটা কিনা একটা চিঠি দিয়ে আঠা দিয়ে সাটানো ছিল, যে চিঠিটা একদা তার ভাইকে কিন্তু লিখেছিল, তখন কিন্তু তার মুখটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, তাই না, চিঠিটা দেখার পর। দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটার্স ফাদার ফাইন্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক হোম, দেখো বাড়িতে ফিরে লেখকের বা লেখিকার তোমার যে বাবা সে কী রেখেছিল। দেখো হোয়েন দ্য ন্যারেটার্স ফাদার ওয়েন্ট হোম সি ফাউন্ড হিজ ব্রাদার টু বি ডেড, তার ভাই মারা গিয়েছে, অ্যান্ড কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার সিস্টারকে কিন্তু খুঁজে পায়নি। নেক্সট কী বলা আছে, দেখো কবিতা দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। এই স্নেল কবিতাটা কিন্তু তোমাদের এবারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভালো করে পড়েছো কবিতাটি। যদি না পড়ে থাকো, আমার চ্যানেলে কিন্তু কবিতাটি দেওয়া রয়েছে, লাইন বাই লাইন কিন্তু মানে বোঝানো রয়েছে, চাইলে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো চ্যানেল থেকে। দেখো কি বলা হয়েছে, যেহেতু তোমরা পড়েছো কবিতাটা কিন্তু এই মুহূর্তে আমি পড়ছি না, একদম প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেস। দেখো 1 নম্বর, দেখো টু হুইচ ডাজ
দ্য স্নেল নট স্টিক ক্লোজ, দেখো নট বলা হয়েছে, ক্লোজ থাকে না কোনটা, স্ট্যান্ড, ঠিক আছে, বাদবাকিগুলোতে কিন্তু ক্লোজলি থাকে। দেখো এই যে প্রথম লাইন রয়েছে টু গ্রাস, লিভ, ফ্রুট, ওয়াল, ঠিক আছে, এইগুলোতে কি থাকে, একদম ক্লোজলি স্টিক হয়ে থাকে, লেগে থাকে। কিন্তু তাহলে এর মধ্যে কি কোনটা নাই, স্ট্যান্ডটা, তাহলে স্ট্যান্ডটা হবে অ্যান্সার, ঠিক আছে, যেহেতু নট রয়েছে। ওকে, নেক্সট 2 নম্বর রয়েছে on grass, leaf or fruit or wall the snail behaves as if, দেখো স্নেলটা বিহেভ করে কি, তো he was grown there, জানো স্নেলটা ওখানেই বড় হয়েছে। the snails shrink, কি বলছে, the snail shrinks when the slightest touch is given, যখন হালকা টাচ তাকে দেওয়া হয়, ঠিক আছে, এটা এসটা হবে না, কোথায় দেওয়া হয়, at his horn, তার হর্নে। নেক্সট দেখো বলছে when the snail shrinks he does it with, দেখো কি বলেছে, ডিসপ্লিজার, অত্যন্ত অসন্তোষের সঙ্গে কিন্তু করে। নেক্সট বলা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট, দেখো যখন বিপদ আসন্ন তখন স্নেল কি করে, দেখো হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট, অর্থাৎ বিপদ যখন আসন্ন, দ্য স্নেল হাইডস উইদিন ইটস হাউস, নিজেকে কী করে, তার বাড়ির মধ্যে লুকিয়ে ফেলে, সিকিং সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ফ্রম দ্য থ্রেটস লাইক স্টর্মস অর আদার হার্ম, দেখো অন্যান্য ঝড় এবং অন্যান্য যে ক্ষতি সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজের যে নিরাপত্তার জন্য নিজেকে কিন্তু তার বাড়ির মধ্যে বা সেলের মধ্যে কিন্তু নিজেকে গুটিয়ে নেয়, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে হাউ ডাজ দ্য স্নেল ডুয়েল অ্যালোন, কেমনভাবে ওই শামুক একা একা বসবাস করে তার নিজের ঘরের মধ্যে, দ্য স্নেল ডুয়েলস অ্যালোন ইনসাইড ইটস হাউস উইচ ইট ক্যারিজ উইথ ইট, যেটা কিনা সে নিজেই কিন্তু বহন করে নেয়, অ্যান্ড ইজ কন্টেন্ট টু বি বাই ইটস সেলফ উইদাউট এনি কম্পেনিয়ার, দেখো কোনো সঙ্গী সাথী না থাকলেও কিন্তু নিজের মধ্যে কিন্তু আত্মতুষ্ট বা আত্মতৃপ্ত, কন্টেন্ট বলা হয়েছে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নেব, দেখো আনসিন প্যাসেজ, দেখো এই আনসিন প্যাসেজ বিভিন্ন খবরের কাগজ, ম্যাগাজিন বা বিভিন্ন ধরো কোনো স্মরণীয় কোনো ঘটনা এসব থেকে কিন্তু দিতেই পারে। দেখো এই যে আনসিনটা দেওয়া হয়েছে, আনসিনটা দেখো তারিখ কবে, তো মার্চ মাসের 19 তারিখ, দেখো নিউ দিল্লি, ঠিক আছে, নাসা অ্যাস্ট্রোনটস সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ এন উইলমোর, ঠিক আছে, দেখো দুজন নভোচারীর কথা বলা হয়েছে, একজন সুনিতা উইলিয়ামস, একজন হচ্ছে বুচ এন উইলমোর। দেখো রিটার্ন, দেখো কি করলো, এত ফিরলো, রিটার্ন টু আর্থ সেফলি আফটার দেয়ার ক্রু 9 ড্রাগন স্পেসক্রাফট স্প্ল্যাশ ডাউন সেফলি অফ দ্য কোস্ট অফ ফ্লোরিডা, দেখো এই যে দুজন নভোচারের কথা বলা হয়েছে, একজন সুনিতা উইলিয়ামস, অপরজন হচ্ছে এন উইলমোর, দেখো নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন, কি বলছে, তাদের যে স্পেস ক্রাফট এর নাম হচ্ছে ক্রু 9 ড্রাগন, ঠিক আছে, দেখো ফ্লোরিডা থেকে কিছুটা দূরে কিন্তু যখন এসে অবতরণ করে, ঠিক আছে। দেখো দ্য পেয়ার বলতে দুজনকে বলা হয়েছে, পেয়ার মানে জোড়া, রিটার্ন টু আর্থ, ঠিক আছে, আফটার স্পেন্ডিং ওভার 9 মান্থস অ্যাট দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সংক্ষেপে বলছে ISS, দেখো এই দুজন অর্থাৎ সুনিতা উইলিয়ামস এবং বুচ এন উইলমোর ইন্টারন্যাশনাল দেখো স্পেস স্টেশনে কিন্তু 9 মাসেরও বেশি কিন্তু কাটান, কেন, ডিউ টু আনএক্সপেক্টেড ডিলেজ, দেখো অপ্রত্যাশিত দেখো ডিলেজের কারণে, সেডিলটা কেন হয় আমরা কিন্তু পরে জানতে পারবো। দেখো দেয়ার স্পেসক্রাফট সাকসেসফুলি স্প্ল্যাশ ডাউন অফ ফ্লোরিডা কোস্ট নেয়ার তালাহাসি অ্যাট 5:57 PM, দেখো কি বলা হয়েছে, আর 3:27 নাগাদ, ওকে। দেখো তাদের যে মহাকাশ যান, সেই মহাকাশ যান কিন্তু নিরাপদে কিন্তু একদম সাকসেসফুলি কিন্তু অবতরণ করে, দেখো কোথায় না, তো তালাহাসিতে, যেটা কিন্তু ফ্লোরিডা থেকে কিছুটা দূরে, করার সময় ভোর 3:27 বুধবার। বুচ অ্যান্ড সুনি ওয়ার অ্যাকম্পানিড বাই অ্যাস্ট্রোনটস নিক হাগে অ্যান্ড আলেকজান্ডার, দেখো গ্রেভিয়নকিন, দেখো কি বলছে, বুচ এবং সুনি এই দুজনকে কিন্তু সঙ্গ দিয়েছিল, দেখো এদের সাথে কিন্তু আরও দুজন আসে, তার নাম হচ্ছে নিক হ্যাগে, আরেকজন বলছে আলেকজান্ডার গ্র্যাভিকিন, ঠিক আছে, who reached the ISS in December as a part of a rescue mission planned by NASA and SpaceX, দেখো রেস্কিউ মিশনের পার্ট হিসেবে তারা কিন্তু নাসা এবং SpaceX এর যে রেস্কিউ মিশনের পার্ট হিসেবে তারা কিন্তু ডিসেম্বরে কিন্তু ইন্টারন্যাশনাল মহাকাশ যে যান, সেই স্টেশন, স্পেস স্টেশন, সেখানে কিন্তু যান। নেক্সট বলা হয়েছে অন বিহাফ অফ SpaceX, দেখো SpaceX এর পক্ষ থেকে ওয়েলকাম হোম রেডিওড SpaceX মিশন কন্ট্রোল ইন ক্যালিফোর্নিয়া, দেখো ক্যালিফোর্নিয়া থেকে কিন্তু তাদের রেডিওতে কিন্তু ওয়েলকাম জানানো হয়, বলছে কি রাত বাড়িতে সুস্বাগতম।
অ্যান আওয়ার আফটার দেয়ার 17-hour লং জার্নি। কি বলছে 17 ঘন্টার যে লম্বা দীর্ঘ যে যাত্রা, সেই যাত্রার ঠিক 1 ঘন্টা পর দেখো দ্য অ্যাস্ট্রোনটস বলতে এই যে দুজন নভোচারীর কথা বলা হয়েছে, দেখো সুনিতা উইলিয়ামস আর বুচ এন উইলমোর, এরা কিন্তু বেরিয়ে আসে। ঠিক আছে, তাদের কিন্তু যে স্কর্চড ক্যাপসুল, দেখো দগ্ধ হয়ে যাওয়া যে ক্যাপসুল, সেখান থেকে বেরিয়ে আসে, ওয়েভিং অ্যান্ড স্মাইলিং অ্যাট দ্য ক্যামেরাজ হোয়াইল বিং হাসেলড অ্যাওয়ে ইন কি বলছে রিসাইক্লিং স্ট্রেচার্স ফর মেডিকেল চেকস। তখন মেডিকেল চেকের জন্য যখন তাদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাংবাদিকদেরকে দেখে কিন্তু হাত কিন্তু নাড়ায়। ওকে, নেক্সট কি বলা হয়েছে, দেখো দ্য ইন্ডিয়ান অরিজিন মিস উইলিয়ামস অ্যান্ড মিস্টার উইলমোর ট্রাভেল টু ISS ইন জুন লাস্ট ইয়ার ফর আ শিডিউলড 8-day মিশন। দেখো মিস উইলিয়াম অর্থাৎ সুনিতা উইলিয়ামের কথা বলা হয়েছে, এবং উইলমোর কিন্তু দেখো গত বছরের জুনে কিন্তু 8 দিনের মিশনের জন্য কিন্তু গিয়েছিলেন মহাকাশে। দে ওয়ার ফোর্সড টু স্টে অ্যাজ দ্য বোয়িং স্টারলিন ক্যাপসুল ডেভেলপড ইস্যু উইথ প্রপালশন সিস্টেম। দেখো তারা কিন্তু এই ISS মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু থাকতে বাধ্য হন। কেন? তাদের মহাকাশযানে কিন্তু একটা প্রপালশন সিস্টেমে একটা দেখো ইস্যু ডেভেলপ করে, সমস্যা তৈরি হয়। দেখো দ্য ডিও মানে দুজন, দ্য ফার্স্ট ক্রু টু ফ্লাই বোয়িংস স্টারলাইন ইন দ্য টেস্ট ফ্লাইট। দেখো এই দুজন কিন্তু প্রথমবারের জন্য টেস্ট ফ্লাইটে কিন্তু উড়ে গিয়েছিলেন। দ্য ফল্টি ক্যাপসুল রিটার্ন টু আর্থ লাস্ট সেপ্টেম্বর। গত সেপ্টেম্বর মাসে কিন্তু যে দেখো ফল্টি অর্থাৎ ত্রুটিপূর্ণ ক্যাপসুলটা কিন্তু পৃথিবীতে ফিরে আসে। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, দেখো নাসার পুরো নাম এখানে রয়েছে, দ্য ডিও স্পেন্ড 286 days to 278 days। দেখো এই দুজন কিন্তু 286 দিন থেকে 278 দিন কিন্তু লঙ্গার কিন্তু কি অপ্রত্যাশিতভাবে কিন্তু ওখানে কাটান। ওয়ার দে কন্ডাক্টেড ওভার, দেখো কি বলছে 4500 অরবিট, যেখানে 4500 অরবিট কিন্তু তারা কিন্তু নেয়। অ্যান্ড ট্রাভেলড মোর দ্যান 121 মিলিয়ন স্ট্যাটু মাইলস। ঠিক আছে, এতটা কিন্তু দেখো ওরা কিন্তু ভ্রমণ করে, ট্রাভেল করে। ওকে, দেখো এটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে, দেখো অ্যাডাপ্টেড ফ্রম আ রিপোর্ট পাবলিশড ইন দ্য স্টেটসম্যান ডেটেড 2025। তাকে বলছে 2025 সালের মার্চের 20 তারিখে দ্য স্টেটসম্যান পেপারে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। আশা করি তোমরা আনসারটা বুঝতে পেরেছো। তো চলো এক এক করে আমরা প্রশ্নের উত্তরগুলি জেনে নেব। দ্য টু অ্যাস্ট্রোনটস স্পেন্ট ইন দ্য স্পেস, দেখো স্পেসে তারা কতদিন কাটিয়েছিল, দেখো 9 months। নেক্সট বলছে দ্য রেস্কিউ টিম রিচড দ্য ISS ইন, দেখো ডিসেম্বর। দেখো রেস্কিউ টিম কিন্তু ডিসেম্বরে কিন্তু ISS পৌঁছেছিল। দ্য টু অ্যাস্ট্রোনটস ট্রাভেলড টু ISS লাস্ট ইয়ার ফর এ মিশন অফ, কি বলা হয়েছে 8 days, 8 দিনের মিশনে কিন্তু গিয়েছিল। দ্য টাইপ অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ, এটা কোন ধরনের টেক্সট, একটা নিউজ পেপার রিপোর্ট। নেক্সট আমরা দেখে নেব কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এই যে আনসিন প্যাসেজটা আমরা পড়লাম, সেখান থেকে তথ্য কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। দ্য স্পেসক্রাফট সাকসেসফুলি ল্যান্ডেড অ্যাট, কোথায় ল্যান্ড করেছিল, ফ্লোরিডা কোস্ট নেয়ার তালাহাসি অ্যাট কি বলা হয়েছে 5:57 PM। দেখো ET1 টিউসডে, দেখো 3:27 AM। ওকে, নেক্সট দেখো দ্য টু মেম্বার্স অফ দ্য রেস্কিউ মিশন ওয়ার, দেখো এই রেস্কিউ মিশনের দুজন মেম্বার কারা কি ছিল, নিক হেগে অ্যান্ড আলেকজান্ডার গ্র্যাভিয়নকিন। ঠিক আছে, দ্য টু অ্যাস্ট্রোনটস ওয়ার ইন এ হারি ফর মেডিকেল চেকস, দেখো ডাক্তারি পরীক্ষার জন্য কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলেন। দেখো ফুল ফর্ম অফ নাসার ফুল ফর্মকে কি না, তো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর নেক্সট আমরা দেখে নেব বেশ কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, চলো এক এক করে দেখে নিই। Why were Miss Williams and Mr. Wilmore forced to stay at ISS? দেখো both Mr. Williams and Miss Wilmore were forced to stay at ISS, the Boeing Starline capsule. কেন, তো Boeing capsule developed issue with its propulsion system। ঠিক আছে, দেখো at the ISS Boeing Starline, ঠিক আছে, forced to stay থাকতে বাধ্য হয়েছিল অ্যাট দ্য ISS, এটা ঠিক আছে। অ্যাজ ওখানটায় আমরা করে নেবো কি না, তো অ্যাজ করে নেবো। ঠিক আছে, এইখানটায় অ্যাজ করে নেবো, অ্যাজ কিংবা বিকজ কিন্তু লিখতে হবে। ঠিক আছে, কোনোভাবে এটা মিসিং হয়ে গেছে।
ঠিক আছে, যেহেতু বোয়িং স্টারলাইন ক্যাপসুল একটা সমস্যা ডেভেলপ করে, ঠিক আছে, ডেভেলপ করেছিল তার প্রপালশন সিস্টেম, এই কারণে কিন্তু থাকতে বাধ্য হয়েছিল। নেক্সট বলছে হু আর দ্য নাসা অ্যাস্ট্রোনটস মেনশন ইন দ্য রিপোর্ট। দেখো সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ এন উইলমোর এরা কিন্তু নাসা অ্যাস্ট্রোনটস মেনশন ইন দ্য রিপোর্ট। হাউ লং ডিড দ্য অ্যাস্ট্রোনটস স্পেন্ড অন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন? দ্য অ্যাস্ট্রোনটস স্পেন্ড অন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ওভার 9 months। দেখো 286 days। নেক্সট বলা আছে where did the crew 9 Dragon spacecraft splash down? The crew of 9 Dragon spacecraft splashed off the coast of Florida near কি বলছি না তো তালাহাসির কাছে, যে ফ্লোরিডা কোস্ট থেকে একটু দূরে, সেখানে কিন্তু অবতরণ করেছিল এই স্পেস স্টেশন স্পেস ক্রাফটটা। Why were Sunita Williams and Butch Wilmore kept on the ISS longer than planned? দেখো প্ল্যানের থেকে বেশি কেন থাকতে বাধ্য হয়েছিল? Both Sunita Williams and Butch Wilmore were kept on the ISS due to unexpected delays caused by issues with the Boeing Starline capsule. Okay, এই কারণে। নেক্সট দেখে নেব which other astronauts accompanied Williams মানে সুনিতা উইলিয়ামস and Wilmore during the return? রিটার্নের সময় কারা কারা সঙ্গ দিয়েছিল? নিক হেগে অ্যান্ড বলছে না তো আলেকজান্ডার গ্র্যাভিয়নকিন। নেক্সট আমরা দেখে নেব গ্রামার এবং ভোকাবুলারি। প্রথমে যারা থাকবে আমাদের কিন্তু প্রিপোজিশন আর্টিকেল। দেখো তুহিন ইয়াঙ্গার ড্রাইভার জাম্পড ইনটু দ্য রিভার মানে নদীতে ঝাঁপ দিয়েছিল অ্যান্ড সেভ দ্য চিলড্রেন ফ্রম ড্রাউনিং। ওকে, ওই জন্য দেখো ফ্রম হয়েছে। দেখো কি বলা হয়েছে? ডোবা থেকে, ওই জন্য ফ্রম হয়েছে। ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো বাট কথাটাকে কিন্তু অমিট করতে হবে, বাদ দিতে হবে। অমিট মানে বাদ দেওয়া। দেখো শি কুড নট দিয়ে বাট আছে, দেখো শি কুড নট অ্যাজ ইট ইজ লিখবো। দেখো শি কুড নট, তারপর দেখো বাটের জায়গাতে আমি কি লিখছি? হেল্প। হেল্পের পরে যে ভার্বটি হয় সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে হয়। দেখো সি কুড নট কি বলছে? হেল্প সেডিং টিয়ার্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বাটটা আমি তুলে দিলাম, বাটটার পরিবর্তে কি বসালাম? হেল্প কথাটা বসালাম। আর হেল্প কথাটা দেখো আগে কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু আছে, কোনো চেঞ্জ ছাড়া। হেল্পের পরে যে শব্দটা হবে, যে ভার্বটা হবে, সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে কিন্তু হয়, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কিন্তু হয়। মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটাকে ইংরেজিতে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলা হয়ে থাকে। নেক্সট দেখো 2 নম্বর, দে ইনভাইটেড মি টু দেয়ার হাউস। দেখো এটা কিন্তু ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। আই ওয়াজ ইনভাইটেড টু দেয়ার হাউস বাই দেম। ওকে, নেক্সট দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। মাই মাদার টোল্ড মি টু নট নেগলেক্ট ইউর স্টাডিজ। দেখো মাই মাদার অ্যাডভাইসড মি নট টু নেগলেক্ট মাই স্টাডিজ। ওকে, দেখো নেক্সট বলা হয়েছে দেখো ফ্রেজাল ভার্ব কিন্তু মাধ্যমিকে 3 ধারা কিন্তু দেয়। দেখো স্ট্রং উইন্ড হ্যাজ এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল। দেখো এক্সটিংগুইশ কথা মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। দেখো পুট আউট, দেখো স্ট্রং উইন্ড হ্যাজ পুট আউট দ্য ক্যান্ডেল। নেক্সট দেখো সি রিডস আউট হিজ নেম রিপিটেডলি। দেখো রিড আউট মানে কি? পড়া। দেখো তাহলে গোজ থ্রু। ওকে, গো থ্রু মানেও পড়া। দেখো যে টেন্সে থাকবে, অর্থাৎ যে ভার্বটা দেখো সিম্পল প্রেজেন্টে লেখা হচ্ছে, একটা এস টাইপের রয়েছে না, তোমাকেও কিন্তু এখানে কিন্তু যেহেতু ও রয়েছে গো, তাই ইয়েস হয়েছে এস না হয়ে। আমাকে কিন্তু ঠিক একই টেন্সে কিন্তু ভার্বটা লিখতে হবে। ওকে, দেখো ইউ শুড রিডিউস ইউর এক্সপেন্সেস। দেখো রিডিউস মানে কি? কম করা, তাহলে ব্রিং ডাউন। ওকে, দেখো এবার যে আনসিন প্যাসেজটা আমরা পড়লাম একটু আগে, সেখান থেকে কিন্তু ওয়ার্ড ফাইন্ডিং করতে দিয়েছে। বার্ন সারফেস অফ সামথিং উইথ হিট, এটা স্কর্চড। নেক্সট দেখো রিগার্ডেড অ্যাজ প্রবাবল, সম্ভাবনা, অ্যান্টিসিপেটেড, প্রত্যাশা করা। ওকে, নেক্সট দেখো তোমরা রাইটিং কিন্তু তোমাদের 30 নম্বর থাকবে 10 করে। ওকে, দেখো এবার কিন্তু ব্যক্তিগত চিঠি কিন্তু থাকবে পরীক্ষায়, ঠিক আছে। পরপর 2 বছর কিন্তু ফর্মাল লেটার দিয়েছিল, এবার কিন্তু ফর্মাল আসবে না, ইনফর্মাল আসবে, অর্থাৎ ব্যক্তিগত চিঠি আসবে। তাও কি বলা হয়েছে? রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট আ শর্ট ট্রিপ ইউ মেড রিসেন্টলি উইথ ইউর প্যারেন্টস। দেখো সাম্প্রতিককালে তুমি তোমার বাবার সঙ্গে কোনো এক জায়গায় গিয়েছিলে, ভ্রমণ করেছিলে, সেই সংক্রান্ত একটা লিখতে কিন্তু বলা হয়েছে চিঠি, ঠিক আছে। তুমি চালিয়ে দিতে পারো, হিন্টস ইউজ করতে পারো। প্লেস, কোথায় গিয়েছিলে, সিলেকশন অফ প্লেস, কোন জায়গাটা চয়ন করেছিলে, মোড অফ ট্রান্সপোর্ট, কিসে গিয়েছিলে, ডিউরেশন অফ স্টে, কতক্ষণ ছিলে, মেম্বার্স অ্যাকম্পানিং ইউ, তোমাকে কতজন মেম্বার সঙ্গ দিয়েছিল, আর সাইট সিইং, তোমরা কোন কোন জায়গা দেখলে। ব্যক্তিগত চিঠিতে কিন্তু প্রথমেই কিন্তু রাইটারের ওন অ্যাড্রেস কিন্তু হয়, এখানে লেখকের অ্যাড্রেস হবে। তারপর ঠিক এই নিচু করে গিয়ে ওখানে মাই ডিয়ার এক্সের জায়গায় তোমরা ফ্রেন্ডের নাম দেবে, ঠিক আছে। আমি এক্স লিখেছি একটা নমুনা হিসেবে, তোমরা ফ্রেন্ডের নাম ওখানে দেবে, তারপরে শুরু করবে। আর হ্যাঁ,
চিঠিতে কিন্তু ডেট কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে? ডেট নাহলে কিন্তু মার্কস কিন্তু কেটে নেবে। প্রত্যেকটা চিঠিতে কিন্তু ডেট কিন্তু মাস্ট থাকতেই হবে। আই রিসেন্টলি ওয়েন্ট অন আ শর্ট ট্রিপ টু পুরী উইথ মাই প্যারেন্টস। দেখো সাম্প্রতিককালে আমি বাবা মার সঙ্গে পুরীতে গিয়েছিলাম। উই চোজ পুরী বিকজ অফ ইটস বিউটিফুল বিচ অ্যান্ড টেম্পলস। দেখো পুরীর যে সুন্দর বিচ এবং যে মন্দির, উপকূল এবং মন্দির, এই মন্দিরের জন্য আমি কিন্তু এই জায়গাটা চয়ন করেছিলাম। উই ট্রাভেলড বাই ট্রেন। আমরা গিয়েছিলাম কিসে না, তো ট্রেনে করে গিয়েছিলাম। হুইচ ওয়াজ কমফর্টেবল, যে জার্নিটা কিন্তু অত্যন্ত আরামদায়ক ছিল। উই স্টেড দেয়ার ফর 2 days। পুরীতে কিন্তু আমরা 2 দিন ধরে ছিলাম। মাই প্যারেন্টস অ্যান্ড আই এনজয়েড সাইট সিইং। দেখো আমি এবং আমার বাবা মাকে কিন্তু কি পুরীর যে সাইট সিইং সেগুলো কিন্তু উপভোগ করেছিলাম। যেমন কি আমরা উই ভিজিটেড দ্য ফেমাস জগন্নাথ টেম্পল। দেখো বিখ্যাত জগন্নাথ যে টেম্পল রয়েছে সেই টেম্পল আমরা ভিজিট করেছিলাম, ঠিক আছে? তারপরে দেখো রিল্যাক্সড অন দ্য বিচ। দেখো বিচে কিন্তু আরাম উপভোগ করেছিলাম। এক্সপ্লোরড লোকাল মার্কেটস, স্থানীয় যে মার্কেট সেগুলোগুলো দেখেছিলাম। ইট ওয়াজ আ মেমোরেবল ট্রিপ ফুল অফ ফান অ্যান্ড রিল্যাক্সেশন। দেখো এটা ছিল অত্যন্ত একটা স্মরণীয় তোমার একটা ভ্রমণ, যেটা কিন্তু মজা এবং আনন্দে পরিপূর্ণ ছিল। আই উইশ ইউ কুড হ্যাভ জয়েন্ড আস। দেখো যদি তুমি আমাদের সাথে জয়েন করতে, কি মজাই না হতো। টেক কেয়ার ইউর ফ্রেন্ড, তোমার নাম এখানে দিয়ে দেবে, আর যাকে তুমি চিঠি লিখছো তার অ্যাড্রেসটা এখানে দিবে, দেখে একটা ডাক টিকেটে সাইন করে দেবে। ওকে, তাহলেই চিঠি কমপ্লিট। ওকে, চলো নেক্সট রাইটিংটা দেখে নেব। দেখো এখানে একটা স্টোরি ডেভেলপ করতে দেওয়া হয়েছে। দেখো 2 cats স্টিল আ কেক। দেখো দুজন ক্যাটে কী করেছে না, তো একটা কেক চুরি করেছিল। তারা দেখো নিজেরা মধ্যে ঝামেলা করছে কে কতটা শেয়ার দেবে। দে আস্ক আ মাঙ্কি ফর দ্য ইকুয়াল ডিভিশন। একটা মাঙ্কিকে তারা ঠিক করে যে তুমি বাবা আমাদেরকে দুজনকে ভাগ করে দাও। দেখো ক্যাটস আর ডিসিভড অ্যাট লাস্ট। ক্যাটটা কিন্তু ডিসিভড হয়ে যায়। দেখো টাইটেলটা কি, ক্লেভার মাঙ্কিজ ট্রিক। ওকে, চালাক বাঁদরের কৌশল। ঠিক মানে কি, কলা কৌশল। দেখো ইন আ সানলিট গার্ডেন, দেখো রৌদ্র আলোকিত ঝলমলে একটা বাগানে 2 cats ডিসকভার্ড কি বলছে লুসিশিয়াস কেক অ্যান্ড ভাউড টু শেয়ার ইটস সুইটনেস। দেখো কি বলছে, দেখো রৌদ্র ঝলমলে দিনে 2 ক্যাট আবিষ্কার করলো একটা কেক, সুস্বাদু একটা কেক আবিষ্কার করলো এবং তার যে সুন্দর যে তোমার যে স্বাদ, সেই স্বাদটাকে উপভোগ করতে তারা বদ্ধপরিকর। আকওয়ার্ড এরাপ্টেড। দেখো দুজনের মধ্যেই কিন্তু ঝামেলা শুরু হলো। ইজ ক্লেমিং দ্য লার্জার স্লাইস। দেখো দুজনেই কিন্তু দাবি করছে বৃহত্তর স্লাইস বা টুকরো নেবে। দেয়ার ভয়েসেস রাইজিং লাইক আ টেম্পেস্ট। দেখো তাদের যে ভয়েস সেটা কিন্তু একটা ঝড়ের মতো শোনা গেলো, অর্থাৎ তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। ডেসপারেট, হতাশ হয়ে দে সট আ ওয়াইজ মাঙ্কিজ কাউন্সিল। তারা কিন্তু একটা জ্ঞানী যে মাঙ্কি রয়েছে আর পাশেই ছিল, তাকে বললো বাছা তুমি ভাগ করে দাও। হি প্রমিস ডিভাইডিং দ্য ট্রিট ইন্টু 2 ইকুয়াল পার্টস। মাঙ্কি তাদেরকে কথা দিল যে তাদেরকে 2 ইকুয়াল পার্টে ভাগ করে দেবে। আ পারফেক্ট সলিউশন, ভাগ করে দিলেই সমাধান একদম সোজা। উইথ দ্য ট্রাস্ট দ্য ক্যাটস অ্যাগ্রিড। বিশ্বাস করে ক্যাটরা রাজি হয়ে গেল। বাট কি বলছে, স্লাইলি, দেখো স্লাইলি কি বলছে, দ্য মাঙ্কি কাট আনইভেনলি ওয়ান সাইড। দেখো বলছে স্লাইটার বেকার। দেখো ইচ্ছাকৃতভাবে চালাকির সাথে কিন্তু বাঁদর কিন্তু একদিকে বড় বেশি করে কাটছে আর একদিকে ছোট হচ্ছে অটোমেটিক। টু কনসিল হিজ ট্রিক হি ইজ সিক্রেটলি নেভিল। দেখো একটু একটু করে গিলে খাওয়াকে নেভিল বলা হয়। ফ্রম দ্য লার্জার ফিশ। দেখো এটাকে লুকানোর জন্য কিন্তু কি করলো, বড় পোর্শন থেকে কিন্তু কিছুটা পোর্শন খেয়ে নিল। ব্যালেন্সিং দ্য স্কেল, যাতে করে নাকি 2 পোর্শন সমান হয়ে যায়, কিন্তু একটু বেশি করে খেয়ে নিচ্ছে। দেখো এইদিকে কমে যাচ্ছে, অন্যদিকে বেড়ে যাচ্ছে। ইয়েট দ্য ক্লেভার ক্যাট পারসিভস অ্যান্ড সুইফট সেইজ দ্য মোমেন্ট। দেখো সেই মুহূর্তে কিন্তু কি করছে না, তো ক্লেভার ক্যাট কিন্তু দেখেই কিন্তু ফাট করে খেয়ে নিচ্ছে। ই ডেভার্ড আ পোর্শন ফ্রম দ্য বোথ স্লাইস। যেই পোর্শনে বড় বেশি হচ্ছে সেই পোর্শনে খেয়ে নিচ্ছে। ন্যাচারালি রেজাল্টিং অন্য পার্ট কিন্তু আবার ছোটো হয়ে যাচ্ছে, সেখান থেকে আবার খেয়ে নিচ্ছে। দেখো কি বলছে, সার্টেনলি কনজিউমিং দ্য এন্টায়ার কেক। এভাবে কিন্তু একে একে কিন্তু পুরো কেকটাই কিন্তু দেখো খেয়ে ফেললো। ডিসিভ দ্য মাঙ্কিজ রাস অ্যান্ড ফুলিশ ক্যাটস লার্ন আ বিটার লেসন। দেখো এভাবে কিন্তু ওই 2 বোকা বিড়ালকে কিন্তু একটা লেসন দিল, কি ইন গ্রিড লোভে অ্যান্ড ট্রিকারি কানিং অলওয়েজ প্রিভেলস। দেখো কি বলছে, লোভ এবং চালাকির মধ্যে অবশ্যই কিন্তু ধূর্ততা বা চালাক কিন্তু সবসময় জয় হয়। দেখো গ্রিড অ্যান্ড ডিজনেস্টি অফেন লিডস টু লস। ঠিক আছে, লোভ এবং অসততা কি সবসময় কিন্তু আমাদের ক্ষতিই করে। এই হচ্ছে মোরাল। ওকে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের রাইটিংটা দেখে নেব। দেখো এখানে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, ঠিক আছে, বলছে অন দ্য ডিসিপ্লিন ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। না, এটা প্যারাগ্রাফ ঠিক নয়, এটা ভুলবশত ডিলিট করতে আমি ভুলে গিয়েছি, ঠিক আছে। এখানে একটা নোটিশ রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে, ঠিক আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে, এটা কিন্তু আমাকে ডিলিট করতে ভুলে গিয়েছি, ঠিক আছে। দেখো প্রথমে নোটিশ কথাটা বড় বড় করে লিখবে, তোমাদের কিন্তু পরীক্ষায় নোটিশ আসবে, ওকে, পরীক্ষায় নোটিশ কিন্তু আসবে। নোটিশে কী রয়েছে, নোটিশে লেখার পরে দেখো এটা যেহেতু ক্লাবের নোটিশ, তাই কিন্তু ক্লাবের নাম কিন্তু লিখতে হবে। যেমন একটা ইমাজিনারি একটা ক্লাব দিয়েছি XYZ, তারপরে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প, ওকে। এখানে কিন্তু নোটিশের কিন্তু একটা রেফারেন্স নাম্বার থাকে, রেফারেন্স নাম্বার অবশ্যই দেবে, তারপরে কিন্তু ডেট কিন্তু দিবে, ওকে। তারপরে কিন্তু বডি অফ দ্য নোটিশ কিন্তু শুরু হচ্ছে, দেখো এইভাবে, we are pleased to inform all the members that our club is going to organize a blood donation camp to serve the community and promote health awareness at our club campus। কি বলা হয়েছে 1/15, কি বলা হয়েছে নভেম্বর from 8 AM to 12 noon। তারপর কি বলা হয়েছে 15 নভেম্বর বেলা 8টা থেকে 12টা অবধি কিন্তু ক্লাব ক্যাম্পাসে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু আয়োজন করা হয়েছে, ওকে। দেখো ইউ আর অল অ্যাওয়ার দ্যাট ডোনেটিং ব্লাড ইজ আ নোবেল টাস্ক। দেখো আপনারা প্রত্যেকে অবগত যে রক্তদান একটা মহান কাজ। ফর দ্যাট নোবেল রিজন অল মেম্বার্স অ্যান্ড পিপল লিভিং ইন দ্য অ্যাডজয়নিং এরিয়াজ আর আর্নেস্টলি রিকোয়েস্টেড টু ডোনেট ব্লাড অ্যাট দ্য ক্যাম্প। দেখো এই মহান উদ্দেশ্যের জন্যই কিন্তু ক্লাবের সভ্যদের এবং আশেপাশে যে সমস্ত মানুষজন বসবাস করেন অ্যাডজয়নিং এরিয়াজে, তাদেরকে দেখো অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে রক্ত দান করার জন্য ক্যাম্পে এসে। একে রয়, এটা একটা ইমাজিনারি নাম বা কাল্পনিক নাম নিয়েছি। আ ফেমাস ডক্টর অফ বহরমপুর নিউ জেনারেল হসপিটাল উইল বি প্রেজেন্ট ইন পার্সন অ্যান্ড কালেক্ট ব্লাড ফ্রম ডোনার অ্যান্ড প্রেজার্ভ ফর ফার্দার প্রসেস। দেখো একে রয়, যিনি কিনা বহরমপুর নিউ জেনারেল হসপিটালের একজন ডাক্তারবাবু, উনি কিন্তু সশরীরে প্রেজেন্ট থেকে ব্লাড কালেক্ট করবেন এবং পরবর্তী যে প্রসেস তার জন্য কিন্তু প্রেজার্ভ করবেন। দেখো এই ব্লাড ডোনেশনের জন্য কারা কারা ডোনেট করতে পারবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, দেখো এলিজিবল ক্রাইটেরিয়া ফর ডোনার ইজ, কি বলছে, এজ মাস্ট বি 18 to 55, 18 থেকে 55-এর মধ্যে হতে হবে, ওয়েট অ্যাটলিস্ট 50 কেজি, 50 কিলো ওয়েট হতে হবে, বি ইন গুড হেলথ অ্যান্ড ফিলিং ওয়েল অন দ্য ডে অফ ডোনেশন। ব্লাড ডোনেশনের দিন কিন্তু হেলথ ভালো থাকতে হবে, ওয়েল ফিলিং থাকতে হবে। দেখো হ্যাভ নট ডোনেটেড ব্লাড ইন লাস্ট 3 months, দেখো গত 3 মাসে যাতে তোমার ব্লাড দিলে কিন্তু হবে না। দেখো কারা কারা ব্লাড ডোনেট করতে পারবেন না, হু শুড নট ডোনেট, কাদের উচিত নয়, ইন্ডিভিজুয়ালস উইথ ফিভার অর ইনফেকশন, দেখো ব্যক্তিগত যার ফিভার হয়েছে কিংবা ইনফেকশন হয়েছে, পার্সনস উইথ ক্রনিক ডিজিজেস লাইক ডায়াবেটিক্স, হাইপারটেনশন, হার্ট প্রবলেমস, দেখো এদের পুরাতন রোগ রয়েছে, ডায়াবেটিক্স রয়েছে, হাইপারটেনশন রয়েছে, হার্টের কোনো সমস্যা রয়েছে, তাদের কিন্তু ব্লাড ডোনেশন করা উচিত নয়, ঠিক আছে। প্রেগনেন্ট অর ব্রেস্ট ফিডিং উইমেন, দেখো গর্ভবতী মহিলারা কিংবা যারা যে সমস্ত মায়েরা বুকের দুধ সন্তানদের দিচ্ছেন, তাদের কিন্তু রক্তদান করা যাবে না। দোজ হু হ্যাভ রিসেন্টলি আন্ডারগন সার্জারি, যে সাম্প্রতিককালে কোনো অপারেশন হয়েছে তারাও কিন্তু করা যাবে না। বলছে অর হ্যাড আ ব্লাড ট্রান্সফিউশন, দেখো যার ব্লাড ট্রান্সফিউশন হয়েছে তারও কিন্তু ব্লাড ডোনেট করা যাবে না, ঠিক আছে। কি বলছে ইওর পার্টিসিপেশন ক্যান সেভ লাইভস, দেখো আপনার যে উপস্থিতি বা অংশগ্রহণ সেটা কিন্তু জীবন বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। উই এনকারেজ অল এলিজিবল মেম্বার্স টু কাম ফরওয়ার্ড, দেখো যারা দিতে পারবে সে সমস্ত মেম্বারদেরকে কিন্তু অনুরোধ করা হচ্ছে যে সামনে এগিয়ে আসার জন্য, অ্যান্ড ডোনেট ব্লাড, এবং রক্ত দান করার জন্য। ফর ফার্দার ডিটেলস ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য আন্ডারসাইন্ড পার্সন, দেখো আরও যদি ডিটেলসের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা তলায় সই করা ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন। দেখো ক্লাব সেক্রেটারি, এখানে সিগনেচার থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া থাকবে। এই হচ্ছে তোমাদের, দেখো এই যে পরীক্ষায় বসে চলেছো, অর্থাৎ টেস্ট পরীক্ষা দিতে চলেছো মাধ্যমিক পরীক্ষার্থীরা, এবং যে সমস্ত বন্ধুরা 2026 সালে ফাইনাল পরীক্ষায় বসে চলেছো, তাদের জন্য কিন্তু একদম ফাইনাল সাজেশন। তোমরা পরীক্ষার পূর্বে কিন্তু ভালোভাবে রেডি করে যাও, 100/100% কমন পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।